ইয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস, ইযা সাআলতা ফাসআলিল্লাহ, যখন চাইবে আল্লাহর কাছে যাও। ও আব্দুল্লাহ, যখন চাইবা আল্লাহর কাছে চাও। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, যখন সাহায্য চাইবা আল্লাহর কাছে ফরিয়াদ করো। জেনে রেখো ও আব্দুল্লাহ, ওয়া'লাম আন্নাল উম্মাতা লাউ ইজতামা'আত আলা আন ইয়ানফা'উকা বিশাইইন লাম ইয়ানফা'উকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। ও আব্দুল্লাহ, জেনে রেখো, মনে রেখো, গোটা বিশ্বের সবাই মিলে যদি তোমার উপকার করতে চায় ততটুকুই তারা করতে পারবে যতটুকু আল্লাহ তোমার নসিবে সেটা লিখে রেখেছে। ঠিক না বলো? আর যদি গোটা বিশ্বের সবাই মিলে তোমার বিরুদ্ধে কনস্পাইরেসি করে, ষড়যন্ত্র করে, গোটা বিশ্বের সবাই মিলেও যদি তোমার ক্ষতি করতে চায় ততটুকুই শুধু পারবে যেটা আল্লাহ তোমার জন্য বরাদ্দ রেখেছে। যতটুকু আল্লাহ তাআলা তোমার জন্য বরাদ্দ রেখেছে ততটুকুই ক্ষতি করতে পারবে, আর একটু বেশি করতে পারবে না, কমও করতে পারবে না। চিল্লা বলেন ঠিক কিনা? এজন্য আমরা চাইবো কার কাছে? সবাই বলেন না, আল্লাহর এমনি আছে। আওয়াজ করে বলেন কার কাছে? সবসময় আমরা আল্লাহর কাছে চাইবো, বিপদে আপদে, সুখে দুঃখে, সচ্ছল অবস্থায় অসচ্ছল অবস্থায়, পরাজয়ের সময় বিজয়ের সময়, সব সময় আমরা ভরসা রাখবো কার উপর? সবাই বলুন। একজন লোক আছে যারা বিপদে পড়লে আল্লাহরে ডাকে, আছে না নেই? পটুয়াখালীতে মাশাআল্লাহ নাই, বিপদ আসলে আল্লাহরে ডাকে, বিপদ নাই আল্লাহ নাই। বিপদে পড়লে নামাজ পড়ে, বিপদ নাই নামাজ নাই। বিপদে পড়লে জিকির করে, বিপদ যখন চলে যায় জিকির বন্ধ হয়ে যায়। এরকম আছে না নাই? কিছু লোক দেখবেন পরীক্ষা আসছে নামাজ পড়ে, আছে আছে জেনজি এরকম আছে, এই কমন করে গেছে, কমন করছে। দেখেন পরীক্ষার সময় নামাজ পড়ে, পরীক্ষাও নাই নামাজও আছে। এরকম কিছু লোক আছে অসুস্থ হলে আল্লাহর বড্ড ভালো আছে, আল্লাহর খুব ডাকে। অসুস্থ হইলে অসুস্থতাও নাই, আল্লাহ স্মরণও নাই। দেখবেন কিছু লোক নির্বাচন আসলে খুব আল্লাহ হয়ে যায়, তখন দেখবেন মাথার মধ্যে হেলাল লাগায়, পাঞ্জাবি লাগায়, আল্লাহ হয়ে যায়। নির্বাচন নাই, এরপরে আল্লাহ প্রভাব নাই। আছে নাই? আছে না, এরকম হওয়া যাবে না। সব সময় আমরা আল্লাহরে রাখবো, বিপদে আপদে সব সময় ভরসা রাখবো আমরা একজনের উপর। আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ। এক কথা আল্লাহ তাআলা আমাদের চোখে আঙ্গুল দিয়ে জানিয়ে দিলেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'আল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। আল্লাহ বলে একদল লোক আছে, তারা যখন নৌযানে চড়ে, জলযানে চড়ে, সাগরের মধ্যে যখন জাহাজে চড়ে, লঞ্চে চড়ে, তারা যখন তুফানের সম্মুখীন হয় তখন তারা আল্লাহরে বড্ড বেশি ডাকে, একান্ত ভাবে ডাকে, বিশুদ্ধ চিত্তে ডাকে। আবার তুফান থেকে তাদেরকে সেফ জোনে নিয়ে, নিরাপদ জোনে নিয়ে যখন বন্দরে আমি আল্লাহ তাদেরকে ফিরিয়ে দেই, ওই লোকগুলো আবার আমি আল্লাহর সাথে শিরিক করে। এরকম আছে না নেই? জাহাজে উঠছে, সাগরের মাঝখানে তুফান, ওই সময় দেখেন আল্লাহ কাকে কয়। এই কথা তো আপনাদেরকে বোঝানোর সহজ, তার জন্য দেশের মানুষ লঞ্চে চড়েন নাই কারা কারা? দেখি লঞ্চে চড়ছেন? হ্যাঁ, লঞ্চে চড়ে নাই এরকম একজন নয় এখানে। আচ্ছা, লঞ্চে উঠছেন কে কে? দেখি। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, আপনাদের বোঝানোর সহজ। আচ্ছা, লঞ্চে উঠে তুফানের সম্মুখীন হয়েছেন, জলোচ্ছ্বাস সবাই, মাশাআল্লাহ। এই ওয়াক্ত আপনাদের মুখস্থ, ঠিক কিনা বলেন? আমার বলার দরকার নেই, বলেন। মাঝ নদী, তুফান, জলোচ্ছ্বাস, জলের মধ্যে উচ্ছ্বাস, ঢেউ, টর্নেডো, সাইক্লোন, মেঘের ঘনঘটা, পরিবেশ ঘুটঘুটে অন্ধকার, লঞ্চ একবার এদিকে আরেকবার ওইদিকে, ভিতরে কি অবস্থা হয় বলেন তো? তখন মুসলিম ডাকে, হিন্দু
শুধু একটা আওয়াজ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নামের জিকির করবে যারা, আল্লাহর কাছে প্রিয় তারা, আল্লাহর কাছে প্রিয় যারা, জান্নাতে প্রবেশ করবে তারা। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় পটুয়াখালীবাসী, তাহলে লঞ্চের ভেতরে যখন আমরা তুফানের মধ্যে পড়ি, তখন সবাই মিলে আমরা একটা নামের জিকির করি। নামটা কার? আল্লাহ। মুসলমানেরাও ডাকে, হিন্দুরাও ডাকে, আস্তিকও ডাকে, নাস্তিকও ডাকে, সবাই ডাকে একজনকে। তিনি কে? আল্লাহ। আওয়াজ একজন আল্লাহ। তুফানের পরে, ঝড়ের পরে ওই লঞ্চটাকে যখন সদর ঘাটে ফিরিয়ে দেয়, আবার আমরা নাফরমানি শুরু করে দেয়। সে কোথায়? আল্লাহ বলেন, ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'আল্লাহ মুখলিসিনা লাহুদ-দীন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। সাগরে যখন তুফান পড়ে, আমি আল্লাহর ডাকে, আবার আমি আল্লাহ যখন বাঁচিয়ে দেই, আবার আমি আল্লাহর সাথে শিরিক শুরু করে। আমরা কি এরকম হতে চাই নাকি? এরকম করবে না। আমরা তুফানে পড়লে আল্লাহর ডাকি, আবার বাতায় দেওয়ার পরেও ডাকি করে আল্লাহকে ডাকি। বিমানের মধ্যে মাঝে মাঝে দেখবেন যে এয়ার টার্বুলেন্স হয়, জানেন? এয়ার টার্বুলেন্স জানেন তো? মাঝে মাঝে বিমানটা বাউন্সিং করে, বাম্পি ওয়েদার। শোনেন নাই? 40,000 ফিট উপরে যখন থাকে, তখন পাইলট মাঝে মাঝে বলে, ডিয়ার প্যাসেঞ্জার্স, লেডিস এন্ড জেন্টলম্যান, রাইট নাও উই আর ফ্লাইং 40,000 feet above the ground and we are passing very air turbulence, very heavy air turbulence right now. Please fasten your seatbelt. দেখবেন মাঝে মাঝে বলে যে, ভদ্র মহিলা, ভদ্র মহোদয়গণ, আমরা 40,000 ফিট উপর দিয়ে যাচ্ছি আর এয়ার টার্বুলেন্স ফেস করছি, মেহেরবানি করে আল্লাহ বলছে সিট বেল্ট বাঁধুন। তখন বিমানটা এরকম বাউন্সিং করে, শেকিং করে। আপনারা মুখোমুখি হয়েছেন? ইদানিং এই এয়ার টার্বুলেন্স বেড়ে গিয়েছে। গত বছর আমার ইন্টারন্যাশনাল অনেকগুলো ফ্লাইট ছিল, আমি দেখলাম যে আগের ফ্লাইট গুলোর তুলনায় এখন এয়ার টার্বুলেন্স খুব বেশি। আমি একটু রিসার্চ করে দেখলাম, ক্লাইমেট চেঞ্জের কারণে, জলবায়ু পরিবর্তনের কারণে আকাশের বাতাসের মুভমেন্টে পরিবর্তন হয়েছে, ফলে এখন বিমান শেকিং করে বেশি, বাউন্সি ওয়েদার। বলেন তো, 40,000 ফিট উপরে যখন আপনি, 1000 ফিট, সবাই বলেন 1000 ফিট, 40,000 ফিট উপরে যখন আপনি, তখন যখন বিমানটা এরকম বাউন্সিং করে, সবাই যখন ভমিটিং করে, বিমান নষ্ট করে দেয়, বমি করে, তখন বাঁচানোর কে আছে? আল্লাহ ছাড়া কেউ আছে? ওই মুহূর্তেও সবাই মিলে একজনকে ডাকে, আওয়াজ করে বলেন, তিনি কে? মাঝে মাঝে কিছু সোশ্যাল মিডিয়ায় কিছু ভিডিও পাওয়া যায় যে হেভি যখন এয়ার টার্বুলেন্স হয়, 10 সেকেন্ড 15 সেকেন্ডের কিছু ভিডিও পাওয়া যায়, বিমানটা এরকম বাউন্সিং করছে, বাউন্সিং ওয়েদার, কাঁপছে, মানুষগুলো বমি করছে, অক্সিজেন মাস্কগুলো সব ঝুলে পড়েছে, বিমানটা শুধু কাঁপছে। তখন দেখবেন বিমানের ভেতরেও এরকম লঞ্চের মতো চিৎকার আসছে না নাই? বিমানের ভেতরেও তখন চিৎকার। গত বছর হিথ্রো এয়ারপোর্ট থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটা ফ্লাইট, হিথ্রো টু চাঙ্গি, একটা ফ্লাইটে এমন বেশি এয়ার টার্বুলেন্সের শিকার হয়েছিল ওই এয়ারক্রাফটটা, 33 জন যাত্রী সেখানে আহত হয়েছে, একজন যাত্রী নিহত হয়েছে। কেবিন ক্রুজ, এয়ার হোস্টেস যারা আছে, একজনের নাক ফেটে, চোখ ফেটে, কপাল ফেটে, ব্লিডিং হয়ে সর্বা। 40,000 ফিট উপরে বিমানটা যখন কাঁপবে, তখন আমাদেরকে আল্লাহ ছাড়া আর কেউ বাঁচানোর আছে? এত আস্তে বললে হবে? ওই কঠিন মুহূর্তে আমার বাবা আমাদের বাঁচাতে পারে, আমার বন্ধু আমাদের বাঁচাতে পারে, এই গ্রাউন্ডে
জমিনের বুকে আমার প্রটোকল, আমার ক্ষমতা, আমার গাম্ভীর্যতা কোনো কিছু আমায় বাঁচাতে পারে? একজন তার চিল্লায় বলতে হবে তিনি কে? সে আল্লাহ বললেন, গোলাম আমি বিপদের সময় ঠিকই তোমাদের বাঁচিয়ে দেই। ওই বিমানের ভেতরে 40,000 ফিট উপরে যখন তোমরা অ্যাম্বুলেন্সের শিকার হও, তখন নাস্তিক আল্লাহরে ডাকে, হিন্দু আল্লাহরে ডাকে, ধরে বলেন ঠিক কিনা? আবার বিমানটা যখন শান্ত হয়ে যায়, একটু পরে বিমানের শ্রেণীর মধ্যে হিন্দি সিনেমা চলছে। বিমানের শ্রেণী কিন্তু বিশাল ওখানে আপনার ফিল্মের একেবারে বোঝাই করা। বিমানটা শান্ত হলে আবার হিন্দি সিনেমা দেখা শুরু করে। একটু আগে যাচ্ছিল কারে? দেখবেন বাংলাদেশে আমাদের ক্রিকেটাররা যখন অন্য কোনো দেশের সাথে খেলে, অনেক সময় এমন হয় বল বাকি একটা, রান দরকার 6টা। বল বাকি কয়টা? পটুয়াখালী বুঝে নাই কোথায়? বল বাকি কয়টা? রান দরকার। আপনি দেখবেন ক্যামেরাম্যান যখন গ্যালারিতে খালি দেখায় দর্শকদের যে কি অস্থিরতা। হিপ হপ স্টাইলের মেয়েটা, যে মেয়েটা ওড়না তখন ছিল গলায়, এতক্ষণ করেছিল, ওই মেয়েটা দেখবেন ওড়নাটা টেনে মাথায় দিয়ে একটু মনোযোগ করতেছে। আল্লাহ আল্লাহ একটা সরকার, আল্লাহ আমার লাল সবুজের পতাকা তুমি অপমানিত করো না আল্লাহ। ইন্ডিয়ার সাথে আমাদের খেলা আল্লাহ, আল্লাহ একটা সরকার, একটা একটা পুরো পুরো খেলা ধরে এই মেয়ের ওড়না ছিল গলায়, কিন্তু যখন এক বলে 6 রান দরকার, ওড়না চলে আসছে কোথায়? মাথায়। আবার ওড়না জানা আছে নেই। ঠিকই বাংলাদেশের তামাম ছেলে এমন এক শট বল চলে গেল স্টেডিয়ামের বাইরে, ছক্কা দিতে গেলাম আমরা, পুরো স্টেডিয়াম জুড়ে চিৎকার, হই হই করে মৌজ মাখছি। যে মেয়েটা মাথার মধ্যে ওড়না দিয়ে এতক্ষণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে আল্লাহর কাছে দোয়া করেছে, ওই মেয়ে এখন আবার ওড়না ফেলে দিয়ে নাচা শুরু করে দিয়েছে। আমার ভয়, আল্লাহর প্রতি আস্থা, বিশ্বাস, ভালোবাসা, এটি ক্ষণিকের জন্য। মানে আমার যখন লাগবে তখন আল্লাহ ইউজ করবো নাকি? হ্যাঁ, বিপদে আপদে, সুখের সময় দুঃখের সময়, সত্য অসত্য অবস্থায় বিশ্বাসীরা ভরসা রাখে একজনের উপর। চিৎকার করে বলে পটুয়াখালী তিনি কে? সে আল্লাহ বললেন, গোলাম মনে করো না জাহাজ থেকে সতর্কতায় বেরিয়ে দিলাম তুমি নিরাপদ হয়ে গেছো। মনে করো না 40,000 ফিট থেকে সেফ ল্যান্ডিং এর পরে আর কোথায় নেমে গেলেই তুমি নিরাপদ হয়ে গেছো। ও মিয়া, বিপদ কি শুধু সাগরে আর আকাশে? মনের বিপদ, মনের ভেতরও বিপদ আসতে পারে কি পারে না? এজন্য সূরা মুলক আল্লাহ বললেন, আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইদা হিয়া তামুর। তোমরা কি ভাবছো তোমরা নিরাপদ? সাগরের মধ্যে তুফান, আল্লাহ আল্লাহ ডাকলাম, খবর কাটে বের করছি, বেঁচে গেছেন আপনি। আর পাবে আপনার আল্লাহ, আপনারা তো সাগরের মাঝখানে তো আল্লাহ করে পাইছেন, রাত তো পাবে না। আর পাবে আপনারে, আর আল্লাহ ধরতে পারবে আপনারে। ঘরের ভেতর বিপদ দিয়ে আটকাতে পারে কে? 5 স্টার 7 স্টার হোটেলের ভেতরেও আমাকে বিপদের মধ্যে ফেলে দিতে পারেন কে? আল্লাহ বললেন, তোমরা কে ভেবেছো তোমরা নিরাপদ? আমি চাইলে ল্যান্ডস্লাইড, ভূমি ধস দিয়ে 1 লক্ষ এক মুহূর্তে নিয়ে যেতে পারি। এক সুনামি দিয়ে ঠাক্কর মেরে 3 লক্ষ সাগরের ভেতরে ঢুকাই দিতে পারি। 1 সেকেন্ড লাগে না আমার। أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير। আল্লাহ চাইলে আকাশ থেকে পাথর বৃষ্টি নাযিল করতে পারেন কি পারেন না? এই মুহূর্তে এখানে ভূমিকম্প দিতে পারেন কি পারেন না? আচ্ছা, ভূমিকম্প যখন হয় আমাদের কারো হুঁশ থাকে? আপনি মনে করছেন আমরা সাধারণ মানুষ, আমরা দৌড় দেই, আর প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ওনারা দুই খাট হয়ে থাকে? কথা বুঝে নাই বোধহয়। ভূমিকম্প আর্থকোয়েক যদি হয়, বাঁচার জন্য আমরা কি করি? হয় খাটের তলায়, ডাইনিং টেবিলের নিচে, উপরে শক্ত কিছু আছে এর নিচে, অথবা ঘর দিয়া দাও দৌড়। তো প্রধানমন্ত্রী উনি কি করে? প্রেসিডেন্ট উনি কি করে? হ্যাঁ, উনি খাটের মধ্যে শুয়ে থাকে নাকি? উনিও দৌড়, সাধারণ মানুষও দৌড়, প্রধানমন্ত্রীও দৌড়, বাড়িওয়ালাও দৌড়, ভাড়া দিয়েও দৌড়, সবাই দৌড়। নাকি ভাড়াটিয়ারা বাড়ি ফিরে দৌড়, বাড়িওয়ালা বেরোয় না? এরকম না। সেই মুহূর্তে ভূমিকম্প
বিপদ দিয়ে নাস্তানাবুদ করতে পারে কে? আমার প্রিয় ভাইয়েরা, আমরা নিরাপদ নই, আমরা তার দয়ায় বেঁচে আছি। তার দয়া, এজন্য আল্লাহ বললেন, গোলাম যে কোনো মুহূর্তে বিপদ দিয়ে তোমাদেরকে নাস্তানাবুদ করতে পারি। বিশ্বাসী বলে যদি নিজেকে দাবি করো, সব সময় ডাকতে হবে একজন সত্তা, কে বলেন তিনি কে? এই কথা ক্লিয়ার? এই সবগুলো উদাহরণ শেষে সবার কাছে ক্লিয়ার হয়েছে না যে বিপদ থেকে, আপদ থেকে, পরীক্ষা থেকে, কালামিতি থেকে আমাদেরকে কেউ বাঁচাতে পারে না একজন সত্তা ছাড়া। আবার বলেন তো তিনি কে? ক্লিয়ার? হ্যাঁ, সবাই বুঝতে পারছেন? আচ্ছা, এবার আমরা দেখি বিষ্ণু ইসলামের জীবনে বিপদ আপদ ছিল কিনা। উনি বিপদ আসলে কিভাবে ডিল করতেন, বিপদ আসলে কোন দোয়া করতে হয়, কিভাবে ফরিয়াদের হাত উত্তোলন করতে হয়, কিভাবে রবের দরবারে নতজানু হয়ে ফরিয়াদ করতে হয়, এটা জানার দরকার আছে না? নেই? আসলে আমরা বিষ্ণুর জীবনের থেকে দেখি বিপদ আসলে উনি কি করতেন। বিপদ আসলেই প্রথমে বিষ্ণু ইসলাম একটা দোয়া করতেন। কি করতেন? তিনি করতেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আমরা আল্লাহর জন্য, নিশ্চয় আমরা কার দিকে ফিরবো ভাই? আমার কার দিকে ফিরবো? আমার করে বলুন তো, আমরা এসেছি কার কাছ থেকে? আমরা ফিরে যাবো কার কাছে? এজন্য বিষ্ণু করতেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয় আল্লাহর জন্য, আল্লাহর দিকেই আমরা ফিরে যাব। তারপরে বিষ্ণু করতেন, আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। একসাথে প্রথমে বলতেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তারপর করে করতেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। মানে আল্লাহ, এই যে আমি বিপদে ধৈর্য ধারণ করলাম, এটা সব তুমি আমার দাও, আর যেটা হারালাম একটা ভালো কিছু দিয়ে মেকআপ করে দিও, ভালো কিছু দিয়ে বদল করে দিও। সুবহানাল্লাহ বলেন। ওই দুই তাহলে বিপদ আসলে আমরা কি করব? কথা বলে, এই যে আমি শুনেছিলাম নাচের যাচ্ছিল ওরা, এদেশে পরস্পরে দেখা হলে দেয় সালাম, এদেশে আমজনতার হৃদয় জুড়ে পাঠালাম, এদেশে বিপদ এলে সর্বজনে সর্বক্ষণে দোয়া পড়ে ইন্না লিল্লাহি। কি পড়ে? সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এদেশে আযান শুনে সূর্য ওঠে শহর গ্রামে, এদেশে আযান শুনে সূর্য ডুবে সন্ধ্যা নামে, এদেশে সকল কাজে সবাই বলে বিসমিল্লাহ, এদেশে ভালো কিছু দেখে শুনে হাসি মুখে সবাই বলে মাশাআল্লাহ। সুবহানাল্লাহ পড়ে। তাহলে বিপদে আমরা কি করি? কথা বলছে সবাই উত্তর দিতে হবে। বিপদ এলে কি করি? তাহলে বিপদ এলেই আমরা এখন থেকে ইন্না লিল্লাহ করবো, নাকি হাজু কাজ করবেন? একজন আছে হাজু কাজ করে, আল্লাহ রে মোর কি হইল রে, ওই কি হল করে, ওই কমবে যাবো রে, আছে না নাই? এরকম বিলাপ করতে নিষেধ করেছেন বিষ্ণু। কি করবো, কই যাবো, কি হবে, এরকম হাতুদাস আছে না নাই? বিশ্বাসীরা হাতুদাস করে না, তারা ইন্না লিল্লাহ করে। কি করে? মনে থাকবে, আমরা বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, আমরা আল্লাহ দিকেই ফিরে যাব। এরপর বলবো আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়াখলুফ লি খায়রাম মিনহা। আল্লাহ, আমি যে বিপদে ধৈর্য ধারণ করলাম এটা সওয়াব দিও, আর যা হারালাম তার চেয়ে ভালো কিছু দিয়ে বদল করে দিও। সুবহানাল্লাহ পড়েন। বিশ্বনবীর হাদিস শুনলেন উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্বামী হলো আবু সালমা। মজার ঘটনা খেয়াল করে শুনেন আমার প্রিয় পরিচয় টুকরা ভাইয়েরা, কানগুলো খরগোশের কানের মতো খাড়া করে আমার দিকে তাকান। সাইয়্যিদাতুনা উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার স্বামীর নাম আবু সালমা, শ্রেষ্ঠ দম্পতি, শ্রেষ্ঠ ফ্যামিলি। প্রথমে হিজরত করেছিলেন হাবাশায়, পরে হিজরত করেছেন মদিনায়। উহুদ যুদ্ধের পরে ওনার স্বামী আবু সালমা ইন্তেকাল করলো, শহীদ হলো। সুবহানাল্লাহ পড়েন। যখন আবু সালমা ইন্তেকাল করলো, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে হায়রান। আর নবীর শিখানো বাণী অনুযায়ী তিনি বারবার পড়ছিলেন ইন্না লিল্লাহি। কি পড়ছিলেন? ওই পরিণাম কি করবো এগুলো বলে কি বলছে? ইন্না লিল্লাহ। যেহেতু বিশ্বনবী বলেছে
বলেছেন কেউ যদি বিপদের প্রথম ধাক্কায় পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফনি খায়রাম মিনহা, তাহলে এই বিপদে যে সে যা হারালো তার চেয়ে শ্রেষ্ঠ কিছু দিয়ে আল্লাহ তার বদল দিয়ে দিবে। এই হাদিস শুনে উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার প্রাণপ্রিয় স্বামী আবু সালামার ইন্তেকালের পরে চোখের পানি ছাড়িয়ার পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফনি খায়রাম মিনহা, বারবার এই দোয়া পড়ে চোখের পানি ছাড়ে, এই দোয়া পড়ে চোখের পানি ছাড়ে, আর মনে মনে বলে আবু সালামার মতো ভালো মানুষ মদিনাতে নাই, আবু সালামার চেয়েও ভালো মানুষ মদিনাতে নাই, তার চেয়ে ভালো মানুষ কি করে আল্লাহ তাআলা আমারে দিবে, তার চেয়ে ভালো মানুষ তো আমি মদিনাতে দেখি না। চোখের পানি দিয়ে বুক ভাসায় আর নবীর হাদিসের উপর আমল করে পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, পড়তে পড়তে চোখের পানি ছাড়ে। আর চিন্তা করে বিশ্বনবী বললেন এই দোয়া পড়লে যেটা হারাম তার চেয়ে ভালো কিছু দিয়ে আল্লাহ পুরস্কার দেয়। আবু সালামার চেয়ে ভালো মানুষ মদিনার মধ্যে আর কে হতে পারে? কি আদিত তামাশা, কি অবাক করার ঘটনা! কিছুদিন পরে দেখা গেল সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন স্বয়ং বিশ্ব নবী উম্মে সালামাকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। বিশ্ব নবী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বিয়ের প্রস্তাব পাঠিয়েছেন। উনি রাজি হয়ে গেলেন, বিয়ে হয়ে গেল, উনি হয়ে গেলেন উম্মুল মুমিনিন, আমাদের মা, পুরো মুসলিম উম্মার মা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে আমার প্রাণপ্রিয় ভাইরা, বিপদে পড়লে আমরা পড়বো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া আখলুফনি খায়রাম মিনহা। পড়বে? পড়বেন না? কারা কারা বিপদ আসলে এই দোয়াটা পড়বেন এখন থেকে? আওয়াজ করে ইনশাআল্লাহ বলেন। যা হারাইছেন তার চেয়ে শ্রেষ্ঠ জিনিস দিয়ে বদলা দিবে কি? বিশ্বাস হয়? একটু সন্দেহ লাগে মনে হয়, একটু সন্দেহ আছে। যাদের বিশ্বাস হবে তাদেরকে আল্লাহ উত্তম বদলা দেবে, ঠিক কিনা বলে? আমাদের বিপদে পড়লে প্রথমে আমরা এটা পড়ি। দোয়াগুলো যদি এখন মুখস্থ না হয়, এই যে রেকর্ডিং হচ্ছে, পেয়ে যাবেন, কালকেই পেয়ে যাবেন। শুনে শুনে মুখস্থ করবেন। আমার মায়েরা, আমার বোনেরা, আপনাদের জন্য 3টি মাকে আপনারা এই দোয়াগুলো করবেন। আপনার স্বামীকে শেখাবেন, সন্তানকে শেখাবেন, আপনার পুরো পরিবারটাকে জান্নাতের টুকরো বানিয়ে দিবে কে? তাহলে বিপদ আসলে কখনই কি করতে হবে এটা জেনে গেলাম। এরপরে বিপদ আসলে নিজেকে কি করে আল্লাহর কাছে সঁপে দিতে হয় এটাও জানার দরকার আছে না? বিপদের প্রথমে ইন্নালিল্লাহ করলাম, ধৈর্য ধারণ করলাম, বিপদ থেকে উদ্ধারের সর্বোচ্চ চেষ্টা করলাম। আমার কাজ যখন শেষ তখন আমি আমার এই বিষয়টা আল্লাহর কাছে সঁপে দিব। কার কাছে সুপর্দ করবো? কার কাছে? বিপদে বললে কেমন করে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিতে হয় এখানে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী থেকে জানি। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের মতো সমাজ ব্যবস্থা পায় নাই। আমরা জন্মের পরে আমাদের কানের ভেতরে আযান দিয়েছে কে? একামত দিয়েছে কে? আমাদের বাপ-দাদারা আমাদের কানে আযান দিয়েছে কি দেয় নাই? আমাদের জন্মের পরেই তো আযান, একামত, 5 মাসে মসজিদ, প্রতিদিন আযান, জুমার খুতবা, প্রতি মাসে মাসে তাফসীরুল কোরআন মাহফিল, মসজিদ, মিনারা, অভাব নাই, ঠিক কিনা বলেন? আপনি যে সুন্দর ইসলামিক এনভায়রনমেন্ট পেয়েছেন, আমাদের ইব্রাহিম খলিল উনি কি এরকম পেয়েছিলেন? হ্যাঁ, উনি জন্মের পর ওনার কানে আযান দিয়েছে কেউ? আমার প্রিয় ভাইরা, আদা বড় একটা শিরকি পরিবেশ উনি জন্মগ্রহণ করেছেন। উনি ছাড়া ওই আল্লাহতে একজনও আল্লাহর উপর বিশ্বাসী না। কল্পনা করতে পারেন? গোটা আল্লাহতে, গোটা দেশে বিশ্বাসী মুমিন, আল্লাহর উপর বিশ্বাস স্থাপনকারী কয়জন? সবাই বলেন কয়জন? বাকি সব মুশরিক। বাকি সব মুশরিক নিজের সাথে নিজে শক্ত বোঝাপড়া করে, অ্যানালজি করে, সেলফ কনভারসেশন করে উনি মহা সত্যের সন্ধান পেয়েছে। উনি আকাশের তারা দেখে ভাবে এটাই আমার খোদা, ঘর থেকে তারা নাই। মনে মনে বলে না, তাই এটা না। আমার চাঁদ দেখে বলে চাঁদটা বড় মায়া লাগে, এটাই আমার রব। পরে দেখে চাঁদও নাই, কয় না এটা না। এরপরে শহরের জলজলের সূর্যটা খা খা করে গোটা পৃথিবীটাকে রৌদ্র দিয়ে তাকিয়ে রাখে। তিনি ভাবলেন মনে হয় এটাই আমার রব, কারণ এটাই তো সবচেয়ে বড়। কিন্তু বিকেল বেলা ওই সূর্যটাও যখন চলে যায়, ইব্রাহিম বলে না এইটাও তো নাই। আমার খোদা যদি আমার ছেড়ে চলে যায়, বিপদে পড়লে আমার উদ্ধার করবে কে? এভাবে নিজের সাথে অ্যানালজি, সেলফ
মহাসত্যের সন্ধান পেয়েছেন। সুবহানাল্লাহ। ডিসিশন নিয়ে ঘোষণা দিলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। নিশ্চয় আমি এমন সত্তার দিকে মনোনিবেশ করলাম, মুখাপেক্ষী হলাম, যিনি আকাশ বানিয়েছেন, জমিন বানিয়েছেন, আমি মুশরিক নই। সুবহানাল্লাহ। পারতেন, আপনি পারতেন? কেউ নাই, লক্ষ লক্ষ মুশরিক, আপনি একা। ওনার মতো এরকম বিচক্ষণতা দিয়ে আল্লাহকে খুঁজে পাইতে পারতেন আপনি? কি নবী ছিল, আল্লাহকে খুঁজে পেয়ে যখন আল্লাহ আমাদের শুরু করলো, এই কথা সবাই করলো চারদিকে। নমরুদ ইব্রাহিমকে ডেকে পাঠালেন। নমরুদ বলে, ইব্রাহিম, তুমি নাকি মূর্তির পূজা না করে কোন নতুন রবের ইবাদত করো, কে তোমার রব? ইব্রাহিম বললেন, রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত। আমি এমন রবের ইবাদত করি যিনি জীবন দেন, যিনি মৃত্যু দেন। নমরুদ বলে, ঠিক নাকি? তোমার রব জীবন দেয়, মৃত্যু দেয়, আর এটা তো আমি দিই। আমিও তো জীবন দেই, আমিও তো মৃত্যু দেই। ইব্রাহিম বললেন, কেমন করে তুমি জীবন দাও, মৃত্যু দাও? নমরুদ জেলখানা থেকে দুজন কয়েদি ডেকে আনলো, কয়েদি এনে অর্ডার করলো, একটাকে এখনই ফেরত কেন চেষ্টা মৃত্যুদণ্ড দেওয়া হলো, তিনটি দিয়ে রক্ত দেওয়া হলো। নমরুদ করে, দেখো, দুজনকে ধরে আনলাম, একজন কয়েদিকে দিলাম ডেথ পেনাল্টি, মৃত্যুদণ্ড, পরে মৃত্যু দিলাম। আরেকজন যে দাঁড়িয়ে আছে, চাইলে ওরেও আমি মৃত্যুদণ্ড দিতে পারি, কিন্তু না, ওরে আমি দিব না, ওরে আমি বাঁচাইয়া দিলাম, ছেড়ে দিলাম, আমি জীবন দিলাম। দেখো ইব্রাহিম, তোমার চোখের সামনে একজনের মৃত্যু দিলাম, আরেকজনের জীবন দিলাম। আপাত দৃষ্টিতে তাই তো, একজনের তো জীবন দিল, আরেকজনের মৃত্যু দিল। ইব্রাহিম বিপাকে পড়ে গেলেন, কিন্তু একজন নবীকে আল্লাহ এমন বিশ্রাম বিচক্ষণতা দিয়ে পাঠিয়েছেন, মুহূর্তের মধ্যে আল্লাহ ইব্রাহিম বললেন, ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাতি বিহা মিনাল মাগরিব ফাবুহিতাল্লাযী কাফার। আল্লাহ ইব্রাহিম বলেন, নমরুদ, বুঝলাম তুমি জীবন দাও, মৃত্যু দাও, দেখলাম, কিন্তু আমার আল্লাহ প্রতিদিন সকালবেলা উঠার ওই পূর্ব দিগন্ত থেকে সূর্যটাকে উদিত করেন, রাতের বেলা, বিকেল বেলা, চতুর্দিগন্তে, সন্ধ্যা বেলা ওই দ্বিপ্রহরের জলে সূর্যটাকে পশ্চিম দিগন্তে ডুবিয়ে দেন। মানে সকালবেলা পূর্ব দিক থেকে উদিত করা সূর্যটাকে পশ্চিম দিকে বিকেলে তিনি ডুবিয়ে দেন। তুমি যদি পারো ওই সূর্যটাকে পশ্চিম দিক থেকে উদিত করে পূর্ব দিকে ডুবিয়ে দাও। তোমার কথা বলবেন না? দেখেন, ইনস্ট্যান্ট ইন্টারেক্ট, মুহূর্তে বিচক্ষণতা, উইজডম কাকে বলে? নমরুদ পারবে? নমরুদের বাপ পারবে? ওর দাদা, ওর চোদ্দ গোষ্ঠী, গোটা বিশ্বের সব ক্ষমতা রাষ্ট্রনায়করা একসাথে হলে পারবে? আবার পারে নাই, ব্যস্ত হয়ে এবার টেলিভিশনের জন্য ছেড়ে গেলে আগুন বলে ওর সাথে তর্ক নাই, না পেরে এবারে যারা আগুনে ভরা বিশাল বিশাল গাছ কেটে লাকড়ি এনে আগুনের পুতুলি বানানো হলো, দাও 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 করে আগুন জ্বলে। আল্লাহ ইব্রাহিমকে আগুনে নিক্ষেপ করা হবে। আল্লাহ ইব্রাহিমের হাতের মধ্যে রশি দিয়ে টাইট করে বাঁধা হলো, পায়ের মধ্যে টাইট করে রশি দিয়ে বাঁধা হলো। আল্লাহ ইব্রাহিমকে আগুনের কুণ্ডলীর মধ্যে ফেলা হবে। অমিয়া, আপনি যে জীবনের কারণে ভয় পান, হতাশ পান, এটা কোনো বিপদ? ওনার বিপদের সামনে কতখানি আওয়াজ করে বলুন, আমি ইব্রাহিমের বিপদের সামনে আমাদের বিপদ কোনো বিপদ? এটা কোনো বিপদই না। এমন আগুনের কুণ্ডলী কাছে যাওয়া যায় না, আগুনের উত্তাপে নিক্ষেপ করা। আপনার রসিদে বাইরের রসিদে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। আচ্ছা, এটা হলো অগ্নি পরীক্ষা। উনি অগ্নি পরীক্ষার সম্মুখীন হয়েছে। এজন্য কঠিন পরীক্ষাকে আমরা অগ্নি পরীক্ষার সম্মুখীন করি, ঠিক না? ইসরায়েল এসে বললেন, আল্লাহ
কোনদিন বড় আপনার হাত ধরে ফেললো, পা ধরে ফেললো, বলেন আমি জিবরিল ফেরেশতা আপনার জন্য কি করতে পারি? আল্লাহ খালিল ইব্রাহিম বলেন, ও জিবরাইল, তোমার কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই। সুবহানাল্লাহ বলেন, তোমার কাছে বলার কিছু নাই, তোমার সাহায্যের আমার দরকার নাই। তাই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে হাতে পায়ে রশি বেঁধে হাত পা বাঁধা অবস্থায় জ্বলন্ত অগ্নিকুণ্ডে যখন নমরুদের দলবল নিক্ষেপ করবে, আল্লাহর খালিল কিভাবে নিজেকে আল্লাহর কাছে সঁপে দিয়েছেন, পটুয়াখালীর ভাইরা খেয়াল করে শুনুন। হাত পা বেঁধে আল্লাহর খালিলকে যখন নিক্ষেপ করা হবে, তিনি মুখ ফুটে বলে ফেলতেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট, আমার জন্য আল্লাহই যথেষ্ট। তিনি আমার সবচেয়ে বড় গার্ডিয়ান, তিনি আমার সবচেয়ে বড় অভিভাবক। জিবরাইলের সাহায্যে আল্লাহকে বেরিয়ে দিলেন, দুনিয়ার বুকে কারো কাছে কিছু বলেন নাই, মুখ ফুটে বলেছেন হাসবুনাল্লাহ। ও আমার পটুয়াখালীর ভাইয়েরা খেয়াল রাখবেন, কোন বান্দা তার হাতে থাকা সব চেষ্টা গোপন করার পরে মুখ পরিষ্কার মুখ দিয়ে যখন বলে ফেলে হাসবুনাল্লাহ, বান্দা যখন হাসবুনাল্লাহ বলে ফেলে, ওই ব্যাপারটা ডিল করার দায়িত্ব স্বয়ং আল্লাহ আরশের উপর থেকে নিয়ে নেয়। আপনি যখন বলে ফেলবেন হাসবুনাল্লাহ, এটা ডিলিং করবে কে? তখন চিল্লায় বলেন না, তিনি কে? আল্লাহ তার শব্দের সবটুকু চেষ্টা করে রমজান হয়ে যখন বলবে হাসবুনাল্লাহ, আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট, নি'মাল ওয়াকিল, তুমি আমার শ্রেষ্ঠ অভিভাবক, তখন তার কি দরকার না দরকার এটা ডিল করে কারণ আল্লাহ। নিক্ষেপ করা হয়েছে ইব্রাহিমকে অগ্নিকুণ্ড হয়েছে, হাজার হাজার মানুষের দৃশ্য দেখার জন্য যাওয়া হয়েছে এরকম বিশাল ময়দানে, কিন্তু কি অবাক করার ঘটনা, সবাই ভয় পাচ্ছিল তাদের কি হয়ে যায়। আল্লাহর খালিলকে যখন আগুনের কুণ্ডে নিক্ষেপ করা হয়, আল্লাহর হাবিব ইব্রাহিম আগুনের কুণ্ডের মধ্যে বসে বসে মানুষগুলোর দিকে তাকিয়ে হাসতে শুরু করে দেয়। কারণ আকাশ থেকে রব্বুল আলামিন স্পেশাল মালিক নাযিল করেছেন, স্পেশাল হুকুম জারি করেছেন, কুল্লা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। ও আগুন খবরদার, সৃষ্টির শুরু থেকে তোকে একটা ধর্ম আমি বাতলে দিয়েছিলাম, তোর ধর্ম আগুনের ধর্ম হলো যা পাবে জ্বালিয়ে সারকার করবে। আল্লাহ বলল, আগুন তোর ধর্ম দিয়েছিলাম, তুমি সব জ্বালিয়ে পুড়িয়ে সারকার করে দিবি, কিন্তু ক্ষণিকের জন্য আমি তোর জ্বালিয়ে দেওয়ার ক্ষমতাটাকে কেড়ে নিলাম, জ্বালিয়ে ভস্ম করে দেওয়ার ক্ষমতা আমি কেড়ে নিলাম। কোনি বারদান, ঠান্ডা হয়ে যা। কিন্তু এত বেশি ঠান্ডা হোক কিনা আবার আমার ইব্রাহিমের জন্য সর্দি লেগে না যায়। সুবহানাল্লাহ, এত আসতে বললে হবে? কোনি বারদান, বারদ মানে বরফ, ঠান্ডা, ঠান্ডা হওয়া, কিন্তু এত ঠান্ডা হবি না যাতে আমার ইব্রাহিমের কষ্ট হয়। আগুন বলে, আল্লাহ একবার বললাম ঠান্ডা হও, আবার বলো এত ঠান্ডা হবি না যাতে খালিলের সর্দি না লাগে। কেমন ঠান্ডা হবো, কেমন এনভায়রনমেন্ট তৈরি করে দেবো বলো? আল্লাহ বললেন, সালামান আলা ইব্রাহিম, আমার খালিল, আমার পরিজা, আমার ইব্রাহিমের জন্য তুই জান্নাতের গুল বাগিচা হয়ে যা। ও ভাই, নবী মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, নবী ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খোলে। নবী ইব্রাহিমের মতো ঈমান যদি আজও থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে কসরতে ফুল ভাগা। قلنا يا نار كوني بردا وسلاما على إبراهيم। বান্দা যখন মুখ দিয়ে বলে হাসবুনাল্লাহ, আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট, এই বলে যখন নিজেকে সঁপে দেয়, তার কি লাগবে ওই দায়িত্ব স্বয়ং নিয়ে নেয় কে? সবাই বলেন স্বয়ং নিয়ে নেয় কে? তাহলে আমার প্রিয় ভাইরা, বিপদের শুরুতেই আমরা বলবো ইন্না লিল্লাহ। শুরুতে কি বলবো? এরপরে যেই বাক্যটা পড়ে নিজের পরিস্থিতিকে আল্লাহর দরবারে সঁপে দিব, সেটা হচ্ছে হাসবুনাল্লাহ। সেটা কি? ইসলামুল্লাহ ইয়াযহারু লিসানুকা রাকাবান মিন
বিযিকরিল্লাহ, সবসময় আল্লাহর স্মরণ দিয়ে জিকির দিয়ে জিহ্বাটাকে সিদ্ধ রাখো। আর শয়তান জাযিমুন আলা কলবি ইবনে আদম, শয়তান বনি আদমের কলবে ফাঁকি মেরে বসে থাকে। ফাইদা যাকারাল্লাহ খালফা, মানুষ যখন আল্লাহর স্মরণ করে জিকির করে শয়তান দৌড়ে পালায়। ওয়াইদা গাফালা ওয়াসওয়াসা, যখনই বনি আদম গাফিল হয় তখনই শয়তান তার হৃদয়ে ওয়াসওয়াসা দেয়। এজন্য বিপদে পড়লে ইন্নালিল্লাহ, নিজের সবটুকুন করার পরে, নিজের রোল প্লে করার পরে নিজেকে আমরা কি বলে চোখে দিব? সবাই বলেন, সবাই বলতে হবে। আর জোরে বলে, মনে থাকবে বিপদে পড়লে প্রথমে ইন্নালিল্লাহ, এরপর নিজেকে যখন চোখে দিব তখন হাসবুনাল্লাহ। এরপরে কঠিন বিপদ যখন বিষ্ণু করতেন তখন কি করতেন? এমন বিপদ মাঝে মাঝে হয় না, দেয়ালে দিক থেকে যায়, চোখের মধ্যে অন্ধকার, কি করবো যেটা খুঁজে পাই না, এরকম হয় কখনো? হ্যাঁ, আপনাদের হয় না? তো জান্নাতে আছেন আপনারা, হয় হয় এরকম হয়েছে না? দেয়ালে দিক থেকে চোখের মধ্যে অন্ধকার, ওই যাবো, কি করবো, বাঁচানোর কেউ নেই, এরকম হয়েছে কখনো আপনাদের? যদি হয় তাইলে সলিউশন করবো, না হলে তো এগুলো করে লাগবে। বিশ্বনবী এরকম কঠিন বিপদে পড়েছেন, জীবনের কিছু মুহূর্তে ওই বিশ্বনবী ইসলাম দোয়া করতেন। এই দোয়াগুলো আপনাদেরকে জানিয়ে দেয়। বিশ্বনবী বলেন, কঠিনতম বিপদে যখন পড়বা, দেয়ালে দিক থেকে যায়, যখন মুখে অন্ধকার, বাঁচার কোনো উপায় নেই, তখন করবা লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, তুমি পবিত্র, নিশ্চয় আমি জালিমদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এই দোয়া সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম করেছিলেন যখন মাছের পেটে ছিলেন। কিসের পেটে? এবং অনেক মুফাসসিরিন ইকরাম বলেছেন, অনেক আহলুল ইলমরা বলেছেন, এটা হচ্ছে ইসমি আযম। ইসমি আযম এমন দোয়া যে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন। কিন্তু এটা কোনটা? এটা নিয়ে ইখতিলাফ আছে। কোন কোন আহলুল ইলম বলেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা হচ্ছে ইসমি আযম। সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম করেছেন। আপনারা বলেননি? সুবহানাল্লাহ বলেন না? আমাদের একটা ব্যাপক, এটার উপর ব্যাপক আমল আছে। পটুয়াখালী কি অবস্থা বলেন? একটা গল্প শুনেছিলাম, পাঁচ হাজার বাহিনী যখন বাংলাদেশে অ্যাটাক করতো, ৭১ সালের ঘটনা বলছে, আমরা তো দেখি নাই, শুনছি আর কি। ৭১ যদি দেখতাম, আমরা দিনের বেলা খারাপ হয়ে যেতাম। আল্লাহ আমাদেরকে বাঁচাই দিচ্ছে, আল্লাহ ঠিক কিনা বলেন? মন মতো না হয়ে কত কিছু দেখলাম এই শাহবাগের বুকে। ৭১ সালে দেখি নাই, আমরা করেছি। ৫,০০০ বাহিনী জিজ্ঞেস করত মুসলিম না অমুসলিম চেক করার জন্য, বলতো কালেমা দাও। তো যারা কালেমা বলতে পারতো পাকিস্তানি বাহিনী নাকি ছেড়ে দিল, শুনেছি। একজনকে এক বাঙালির পেয়ে তার মাথার মধ্যে বন্ধু করে নরম ধরে বলতেছে, কালেমা বল, কালেমা দাও, কালেমা বল। ও ভয় করে এই দোয়া করা শুরু করছে, বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। पाकिस्तानी बोले साले ये तो मुसीबत का कलमा है। बंगाली का हम तो भी मुसीबत में है। पाकिस्तानी बोले दादा कौन दुआ बोलने रहा तो मुसीबत का कलमा का, हमें तो मुसीबत में आती। हमारे मातार मध्य बंदूक धरे তুমি আমার কালিমা জিজ্ঞেস করো, এখন কোনটা কালিমা কোনটা কি দোয়া আমার ভুল আছে নাকি? প্রিয় ভাইরা, আসলে এটা দোয়াউল মুসিবা, বিপদে পড়লে দোয়া করতে হয়। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা পড়বেন আপনারা। এই দোয়া পড়ে সাইয়েদনা ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে রক্ষা পেয়েছিলেন। রক্ষা করেছিল কে? তুমি ইউনূস নবীরে যখন পাইল মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইয়া দিলে ইসমে আযম দিয়া। প্রাণী ছিল যার ভয় সেথা পাইল আশ্রয়, প্রাণী ছিল যার ভয় সেথা পাইল আশ্রয়।
মাছের পেট এসে দেখে নগরিকা আল্লাহু আল্লাহু তুমি জানলে জানালু শেষ করা তো যায় না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বিষ্ণু বললেন দেয়াল পিঠ থেকে গেলে যখন অন্ধকার বাঁচার কোনো উপায় নাই তখন এই দোয়াটা করতে হবে এই দোয়া করে আল্লাহর কাছে ফরিয়াদ করলে বিপদ মুক্ত করবেন কে কেন এই দোয়াটা আল্লাহর কাছে বড় করে জানেন আমার ভাইরা কারণ এই দোয়ার মধ্যে তিনটা জিনিস আছে আমি যেরকম আঙ্গুল উঁচু করেছি এরকম করেন তো তিনটা কয়টা তিনটা এক নম্বরে হচ্ছে তাওহীদ দুই নম্বরে তাসবিহ তিন নম্বরে তাকরীর আই রিপিট আবার বলছি এক নম্বরে তাওহীদ দুই নম্বরে তাসবিহ তিন নম্বরে তাকরীর এই দোয়াটা আল্লাহর কাছে এত পছন্দনীয় কারণ এই দোয়ার প্রথম অংশে আছে তাওহীদ আল্লাহর একত্ববাদের ঘোষণা লা ইলাহা ইল্লা আনতা আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই উপাস্য নাই এই কথা বললে আল্লাহ বড় খুশি হয়ে যায় সুবহানাল্লাহ বলেন এই দোয়ার দ্বিতীয় অংশে আছে তাসবিহ মানে আল্লাহর প্রশংসা সূচক বাণী সুবহানাক 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 ও আল্লাহ আমি আপনার পবিত্রতা ঘোষণা করছি সুবহানাক এই কথা শুনলে আল্লাহ খুশি হয়ে যায় সুবহানাল্লাহ বলেন এই দোয়ার তৃতীয় অংশে আছে তাকরীর তাকরীর মানে পাপের স্বীকৃতি তাকরীর মানে কি তাকরীর মানে পাপের স্বীকৃতি এই দোয়ার তৃতীয় অংশে আছে ইন্নী কুনতু মিনাল যালিমিন ও আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত আল্লাহ আমি জালিম আল্লাহ আমি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত এই পাপের স্বীকৃতি অ্যাকনলেজমেন্ট আল্লাহ আমাকে পছন্দ করে যখন আল্লাহর কাছে ছোট হবে ছোট হতে হতে যত ছোট হবে ওই দৃশ্যটা দেখতে আল্লাহ আমাকে পছন্দ করে সুবহানাল্লাহ বলেন তিন নম্বর অংশ ইন্নী কুনতু মিনাজ জালিমিন আল্লাহ আমি জালিমদের অন্তর্ভুক্ত এখানে আদম আলাইহিস সালাম ভুল করে যখন নিষিদ্ধ গাছের ফুল খেয়ে ফেললেন ফল খেয়ে ফেললেন আল্লাহ বললেন আদম ক্ষমা পেতে চাইলে দুনিয়া আওয়ামীর স্বীকৃতি দাও পাপের স্বীকৃতি আর করো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন ও আল্লাহ আমি আদম আর হাওয়া যালামনা আনফুসানা আমরা আমাদের নফসের উপর বড় জুলুম করেছি আল্লাহ ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা আপনি যদি ক্ষমা না করেন আপনি যদি দয়া বড় না হন আপনি যদি রহম না করেন আমরা তো ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব এই দোয়া করার সাথে সাথে দেখেন আদম আর হাওয়া আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন কে তাহলে এই দোয়া তিন নম্বর অংশ তাকরীর এটা আল্লাহ বলতে পছন্দ করে আমার পরিচিতরা ভাইরা গুনাহ করে স্বীকার যেটা এটা আল্লাহ ভালো লাগে দেখেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ইবনে সাইদ বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি দুআ আদউ বিহি ফি সালাতি ওদিকে আপনি আমার এমন স্পেশাল দোয়া শিখায় দেন সেই দোয়াটা আমি নামাজে পড়ব নবী বললেন তাহলে তুমি পড়ো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম সুবহানাল্লাহ সালাম দিলাম আগে পড়েন কথা কাটা পড়েন পড়েন আবু বকর নামাজে যদি দোয়া করতে মনে চায় এই দোয়াটা পড়বে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি আল্লাহ জুলুম করেছি আমার নফসের উপর যুলমান কাসীরা অনেক জুলুম ওয়া লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা আপনি ছাড়া এই জুলুম এই পাপ ক্ষমা করার দ্বিতীয় কোনো রব নাই আছে আল্লাহ ছাড়া আমাদের গুনাহ কে কে ক্ষমা করতে পারে বলেন তো কে পারে কে এজন্য আল্লাহ বলবেন আল্লাহ আমি ছাড়া তোমার গোলামের অভাব নাই ও আমার রব আমি ছাড়া এই জামিনের লোকে তোমার গোলামের অভাব নাই কিন্তু তুমি ছাড়া তো আমার দ্বিতীয় কোনো রব না পারবেন বলতে পারবেন চোখের পানি ছেড়ে আল্লাহরে বলবেন আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব কি বলবেন আল্লাহ আমার রব সবাই বলুন আল্লাহ আমার রব গমে গমে তনু মনে তারিও সব আল্লাহ আমার রব আল্লাহ বলেন আল্লাহ তুমি আমার রব তুমি আমার সব আল্লাহ
জমিনে তোমার গোলামের অভাব নাই, তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই। একথা বলে চোখের পানি ছেড়ে আল্লাহরে স্বীকৃতি দেন, আল্লাহ আমি পাপী, আল্লাহ জানি আমার চেয়ে বড় পাপী আর কেউ নাই। অজু করে সিজদায় লুটিয়ে পড়ে চোখের পানি ছেড়ে আল্লাহর পাপের স্বীকৃতি দেন, আল্লাহ এমন কোন জুলুম নাই, গুনাহ নাই আমি করি নাই, সগীরা কবিরা জেনে না জেনে ইচ্ছায় অনিচ্ছায় শিরকি বেদাতি সব গুনাহ করেছি। আল্লাহ আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ না। চোখের পানি ছেড়ে আল্লাহর বলে, আল্লাহ আমি যারা তোমার গোলামের অভাব নাই, তুমি ছাড়া আমার দ্বিতীয় কোনো রব নাই, তুমি ছাড়া তো কেউ আমার গুনাহ ক্ষমা করার নাই, তুমি আমার রব, তুমি আমার রব। বুঝতে পারবেন? এই তাহরির আমার পতনের ছায়া, এই স্বীকৃতিটা দেখতে আল্লাহ করতে ভালোবাসে। কারণ আমরা সবাই গুনাহগার, আমরা সবাই কি বিশ্বনবী বলেন কুল্লুকুম খাত্তাউন, বানি আদম আমরা সবাই পাপী, সবাই কি সবাই পাপী, আমরা সবাই পাপী। আপন পাপের ভাগ ছাড়া দিয়ে অন্যের পাপ মাপি, আমরা যে পাপী এটা ভাবতে মনে চায় না কারো, খালি অন্যের পাপ দেখি আমরা, এটা ভুল। ওর এই পাপ, ও পাপী, ও জালেম, ও জাহান্নামী, এরকম একটা টেন্ডেন্সি। আমার যে কি হালাত এটার খেয়াল নাই, খেয়াল করতে হবে যে আমি সবচেয়ে বড় পাপী, ঠিক কিনা বলেন? পাপ করি না এমন কেউ আছি? হ্যাঁ আছি, আছি। কেউ না জানলেও জানে কি আমার পাপের ঘটনা? পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি। ও আমার কলিজার টুকরা ভাইরা, মাথাটাকে নিচু করে জীবনের সব গুনাহ ফিরিস্তিগুলো একটা একটা করে স্বীকার করে আল্লাহকে বলেন, আল্লাহ আমি পাপী, আল্লাহ আমার চেয়ে বড় পাপী এই দুনিয়াতে কেউ নাই, আকাশের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় পাপী কেউ নাই। একটা একটা করে আল্লাহ স্বীকার করি আমি পাপী, সব পাপের স্বীকৃতি দিলাম। পৃথিবী